হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো প্রথমেই তোমাদের কাছে একটু বলে নিচ্ছি যে হয়তো একটু বাইরের কোনো সাউন্ড আসতে পারে, একটু আজকে অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো আজকে আমরা ব্রিক্স সামিট 2025 এটার স্যাম্পল নোট আমরা লিখবো। যে এক্সামে তোমরা এটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো, বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজেই আমরা কিন্তু দেখবো। প্রথমে বাংলাটা দেখবো, তারপরে ইংলিশটা দেখবো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই বাংলায় লেখে, কেউ কেউ আছে ইংলিশে লেখে, তো তাদের জন্য আমি ইংলিশেও জিনিসটাকে রিপ্রেজেন্ট করবো। এবার যেহেতু এটা আমি নোটটা দেখাবো লিখে যে কিরকম ভাবে তোমরা এক্সামে রিপ্রেজেন্ট করতে পারবে, কিন্তু তার আগে বলে দিই যে আমাদের যে অনলাইন যে ব্যাচ রয়েছে সেখানে তোমরা কোন ফরম্যাটে নোটসটা পাও। এরকম ভাবে দেখতে পাচ্ছ টাইপ করা, এরকম টাইপ ফরম্যাটে কিন্তু তোমরা অনলাইন ব্যাচে নোট পাবে। এটা অপারেশন সিন্দুরের একটা স্যাম্পল নোটের স্ক্রিনশট। আর এখানে হলো সূচিপত্র আছে, এর আগের একটা ভিডিওতে আমি সমস্ত সূচিপত্র দেখিয়ে দিয়েছি। এই সমস্ত নোট তোমরা বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পাবে। এখানে যেমন দেখো কোয়াড সামিট আছে, ঠিক আছে, তারপরে দেখো যে ইউনিফর্ম সিভিল কোড আছে, হ্যাঁ, তারপরে ধরো এনইপি 2020, ওমেন রিজার্ভেশন অ্যাক্ট, অপরাজিতা বিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইনকাম ট্যাক্স বিল, ন্যাশনাল এডুকেশন পলিসি, প্রেসিডেন্সি রুল ইন মণিপুর। এই সমস্ত নোট বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতেই কিন্তু পাবে। আচ্ছা, একদম আপডেটেড কি কি করানো হয়েছে দেখো, ইসরায়েল ইরান কনফ্লিক্ট, কাস্ট সেন্সাস, সিমলা এগ্রিমেন্ট, ইন্ডাস ওয়াটার ট্রিটি, অপারেশন সিন্দুর, 10th নীতি আয়োগ মিটিং, ইউএস ট্যারিফ, বিকশিত ভারত, ব্রিক্স সামিট 2025। ঠিক আছে, এগুলোরও কিন্তু নোট বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতেই পাবে, এবং নোটস অনেক ইনফরমেটিভ পাবে। এখানে হয়তো আমি ওয়ার্ড লিমিটের মধ্যে তোমাদেরকে একটা লিখে দেখাবো, কিন্তু মেইন নোট অনেক ইনফরমেটিভ পাবে, কারণ এতগুলো স্টুডেন্ট ক্লাস করছে, এবার সবার লেখা যদি সেম হয়ে যায়, ঠিক আছে, কারণ আমি ধরো এখানে দিলাম দুটো পয়েন্ট, কোনো একটা বিষয় নিয়ে দুটো পয়েন্ট দিলাম, তো ওখানে যদি 500,000 স্টুডেন্ট থাকে তারা প্রত্যেকেই ওই দুটো পয়েন্টই মুখস্থ করবে, কিন্তু সেখানে যদি আমিও 5টা পয়েন্ট দিই, তো যার যে দুটো পয়েন্ট মানে মনে রাখার মতো, যার যেটা মনে থাকে সে সেখান থেকে দেবে। এতে কি অ্যান্সারে ভ্যারাইটি আসবে, কারোর অ্যান্সার কিন্তু সেম হবে না। এই জন্য আমাদের নোটস কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ। সেটা কি করে বুঝতে পারবে, আমার মুখের কথাই বলছি না, তোমরা এই সূচিপত্রের যে পেজ নাম্বার রয়েছে, পেজ নাম্বারটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে যে এক একটা বিষয় সম্বন্ধে কতটা ইনফরমেশন দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো দেরি করব না, এবার শুরু করি। আর যদি ক্লাস কেউ জয়েন করতে চাও, মিসলেনিয়াস জিএস এর নোটস নিতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করে নিতে পারো। আমি এখানে নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করে স্যাম্পল নোটসও তোমরা নিতে পারো, স্যাম্পল নোটস নিয়েও দেখতে পারো। দেখে এই সমস্ত বিষয়ের যদি বাংলা ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে নোট প্রয়োজন হয়, তাহলে তোমরা জয়েন করে যেতে পারো। ঠিক আছে, একটু হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নাও, আমি আর ডিটেলসে গেলাম না, ঠিক আছে, শুধু কি কি পাবে সেটা দেখিয়ে দিলাম। চলো শুরু করছি। ব্রিক্স সামিট 2025, ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করবে কিভাবে আমরা লিখি। 2025, মূল তথ্য, ঠিক আছে, মূল তথ্যর মধ্যে কি কি পড়ছে দেখো। প্রথমে একটা ধরো এরকম ভাবে বুলেট করলাম, তোমরা এরকম বক্সও করতে পারো। আয়োজক দেশ, আয়োজক দেশ ব্রাজিল। পরীক্ষার খাতায় কিভাবে লিখবে সেটাই কিন্তু আজকে দেখাচ্ছি। স্থান, রিও ডি জেনেরিও, রিও ডি জেনেরিও। আচ্ছা, তারিখ
জুলাই 2025। ঠিক আছে, আমি আবারও তোমাদের প্রত্যেককে একটু অনুরোধ করছি, আজকে হয়তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, একটু আজকে অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, তারিখ এত। আচ্ছা, থিম কি ছিল এটার? দেখো, থিম তো কখনো বাংলায় থাকে না, তবু আমরা বাংলাতে লিখে ব্র্যাকেটে আমরা ইংলিশটা দিয়ে দেব। একটি আরো অন্তর্ভুক্তি মূলক ও স্থিতিশীল শাসনের জন্য গ্লোবাল সাউথ সহযোগিতা জোরদার করা। ঠিক আছে, আচ্ছা তোমরা এটাকে এভাবেও দিতে পারো, আর একটা কিভাবে দিতে পারো, স্ট্রেনদেনিং গ্লোবাল সাউথ কোঅপারেশন ফর a more inclusive and sustainable governance। গভর্নেন্স। ঠিক আছে, যেটা ইংলিশে আছে সেটাকেও তোমরা ঠিক এরকম ভাবে বাংলা করে লিখে দিতে পারো। আচ্ছা, এটা গেল হলো মূল যে থিম রয়েছে সেটা। এবারে কি, এবারে প্যারা চেঞ্জ করে লিখব, এই সম্মেলন ব্রিক্স ইতিহাসে এক যুগান্তকারী মোড় ছিল। দাঁড়ি, এতে সম্প্রসারণ কৌশলগত ঘোষণা ও গ্লোবাল সাউথের প্রতি
গ্লোবাল সাউথের প্রতি সংহতির দৃঢ় বার্তা দেওয়া হয়। ঠিক আছে, তো এই পুরো পার্টটা গেল আমাদের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। ঠিক আছে, এবার কি তুমি যদি এগুলো ধরো এই যে আয়োজক দেশ, স্থান, তারিখ, থিম, এটা যখন আমরা হাইলাইট করে লিখবো, যে এক্সামিনার সে যখন খাতাটা দেখবে তার কি একবারেই চোখে পড়ে যাবে এখানে কি লিখেছে, আয়োজক দেশ, এটাতে থিম লিখেছে, এটাতে তার। এবার তুমি যদি এটা একটা প্যারার মধ্যে লেখো, তাকে কিন্তু খুঁজে খুঁজে দেখতে হবে যে এই প্যারাটাতে তুমি কি লিখেছো। এই জন্য চেষ্টা করবে যত পারো পয়েন্ট ইউজ করার, এক্সামিনারকে যেন কম খাটানো যায়। ঠিক আছে, চলো এটা গেল মূল তথ্য। এবারে আমরা দেখব হলো মূল দৃষ্টিকোণ এবং সম্প্রসারণ। পরের হেডিং হবে মূল দৃষ্টিকোণ ও সম্প্রসারণ। মূল দৃষ্টিকোণ ও সম্প্রসারণ। আচ্ছা, এর আন্ডারে আমরা হেডিং করব মূলনীতি। তুমি চাইলে এটা কিরকম ভাবে বক্সও করে দিতে পারো। ঠিক আছে, মূলনীতি। মূলনীতিতে কি বলছে, পারস্পরিক পারস্পরিক সম্মান, কমা সার্বভৌম সমতা, সার্বভৌম সমতা ও ঐক্যমতের ভিত্তিতে কূটনীতি। দাঁড়ি। পরের হেডিং কি হবে, তিন স্তম্ভে সহযোগিতা। তিন স্তম্ভে সহযোগিতা। ঠিক আছে, নাম্বার 1, রাজনৈতিক ও নিরাপত্তা। রাজনৈতিক ও নিরাপত্তা। নাম্বার 2, অর্থনৈতিক। নাম্বার 3, সাংস্কৃতিক। এর আগের যে ব্রিক্স সম্মেলন সেটার নোটও কিন্তু অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। সাংস্কৃতিক ও জনগণের মধ্যে বিনিময়। সাংস্কৃতিক ও জনগণের মধ্যে বিনিময়। দাঁড়ি।
এবারে হেডিং করব সম্প্রসারণ। সম্প্রসারণ, সম্প্রসারণে কি লিখব? এটার আন্ডারে আবার ইন্দোনেশিয়া ষষ্ঠ সদস্য, ইন্দোনেশিয়া ষষ্ঠ সদস্য, ঠিক আছে। নেক্সট নাম্বার 2 লিখব 11টি নতুন অংশীদার দেশ, 11টি নতুন অংশীদার দেশ। নাম্বার 1 বেলারুশ, নাম্বার 2 বলিভিয়া, নাম্বার 3 কাজাখস্তান, নাম্বার 4 কিউবা, নাম্বার 5 নাইজেরিয়া, নাম্বার 6 মালয়েশিয়া, নাম্বার 7 থাইল্যান্ড, নাম্বার 8 ভিয়েতনাম, নাম্বার 9 উগান্ডা, নাম্বার 10 উজবেকিস্তান, নাম্বার 11 ইথিওপিয়া। দেখো এটা তোমরা চাইলে অনেকেই হয়তো কমা কমা দিয়ে লিখতে পারতে, তাতে কি হতো যে এক্সামিনার তাকে গুনতে হতো তুমি 11টা দেশের নামই লিখেছো নাকি, কিন্তু যখনই তুমি এরকম একটা লিস্ট করে দেবে তার কিন্তু আর খাটনি হলো না, তার জাস্ট নজরে পড়ে গেল যে না 11টা দেশের নামই কিন্তু রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যখন লিখবে। আবার দেখো আমি এখানে নীল কালি দিয়ে হেডিংটা করলাম, কালো কালি দিয়ে দেশের নামগুলো লিখলাম, পরের যে পয়েন্ট হবে সেটা আবার নীল কালি দিয়ে লিখবো। ব্রিক্স এখন ব্রিক্স এখন 45% জনসংখ্যা এবং 35% বৈশ্বিক জিডিপি প্রতিনিধিত্ব করে। দাঁড়িয়ে তাহলে এই যে আমরা পয়েন্টটা করলাম যে মূল দৃষ্টিকোণ ও সম্প্রসারণ, তার আন্ডারে আমরা দেখো মূলনীতি, 3 স্তম্ভের সহযোগিতা আর সম্প্রসারণ কিভাবে হলো সেটা আমরা হেডিং করে দিলাম। ঠিক আছে, কমপ্লিট। এবারে আমরা দেখব হলো প্রধান ঘোষণা ও উদ্যোগ।
প্রধান ঘোষণা ও উদ্যোগ। প্রধান ঘোষণা ও উদ্যোগের মধ্যে দেখো, 1 নম্বর ব্রিক্স জলবায়ু অর্থায়ন কাঠামো। ব্রিক্স জলবায়ু অর্থায়ন কাঠামো উন্নয়নশীল দেশের জন্য ন্যায্য অর্থায়ন। মানে এটা তো একটা মানে যে কোনো সম্মেলনেরই একটা মোটামুটি আলোচনার বিষয়। তোমরা COP29 দেখে থাকবে, সেখানেও মানে যারা ডেভেলপিং কান্ট্রি সেখানে যাতে ধরো এই যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রেও আমরা এই পয়েন্টটা ইউজ করতে পারি। হ্যাঁ, COP29-এও এরকম ধরনের পয়েন্ট ইউজ আছে। আচ্ছা, ন্যায্য অর্থায়ন দাঁড়ি। নাম্বার 2, AI শাসন বিষয়ে বিবৃতি। AI শাসন বিষয়ে বিবৃতি। নৈতিক ও জাতিসংঘ, একটু ইগনোর করো সাউন্ডটা, রোজ তো হয় না, আজকে হচ্ছে। জাতিসংঘ ভিত্তিক AI নীতি প্রস্তাব। দেখো এখানে আমি যেটা ব্লু কালি দিয়ে নিচের লাইনে লিখলাম, চাইলে আমি এটা ড্যাশ দিয়ে এরকম পাশেও লিখতে পারতাম, কিন্তু কেন লিখলাম না? দেখো এখানে হেডিং গুলো, ব্ল্যাকে যে হেডিং গুলো দিয়েছি, এই হেডিং গুলো কিন্তু অনেকটাই বড়, ভ্যারাইটি আসবে না দেখতে, ঠিক আছে? সেই জন্য আমি এটা পাশে লিখলাম না। নেক্সট 3 নম্বর পয়েন্ট, সামাজিক রোগ নির্মূল অংশীদারিত্ব। সামাজিক রোগ নির্মূল অংশীদারিত্ব। স্বাস্থ্য বৈষম্য দূরীকরণে উদ্যোগ। স্বাস্থ্য বৈষম্য দূরীকরণে উদ্যোগ। আচ্ছা, তাহলে এটা গেল হলো প্রধান ঘোষণা এবং উদ্যোগের মধ্যে। নেক্সট আমরা পরবর্তী যে হেডিং করব, রিও ঘোষণার মূল দিক। রিও ঘোষণা মূল দিক। এর আন্ডারে 1 নম্বরে আসবে বহুপাক্ষিক সংস্কার। বহুপাক্ষিক সংস্কার।
UNSC ও IMF IMFWB তে উন্নয়নশীল দেশের ন্যায্য অংশীদারিত্ব। ন্যায্য অংশীদারিত্ব দাঁড়ি। নাম্বার 2, শান্তি ও নিরাপত্তা। শান্তি ও নিরাপত্তা। সামরিক ব্যয় ও সংঘাত নিয়ে উদ্বেগ। সামরিক ব্যয় ও সংঘাত নিয়ে উদ্বেগ। জলবায়ু ইস্যুকে নিরাপত্তা ইস্যু, বা এটা ইস্যু না লিখে লেখা যায় জলবায়ু সংক্রান্ত সমস্যাকে নিরাপত্তা ইস্যু না বানানোর আহ্বান। নেক্সট নাম্বার 3, অর্থনৈতিক অংশীদারিত্ব। অর্থনৈতিক অংশীদারিত্ব। অর্থনৈতিক অংশীদারিত্বর মধ্যে দেখো ব্রিক্স কৌশল ব্রিক্স কৌশল 2030 পরিকল্পনার সূচনা। নেক্সট, ডিজিটাল অর্থনীতি। ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থায়ন, স্থানীয় মুদ্রা লেনদেন, স্থানীয় মুদ্রা লেনদেন দাঁড়ি। 3 নম্বর পয়েন্ট, WTO সংস্কার,
ও সুরক্ষাবাদ বিরোধিতা। সুরক্ষাবাদ বিরোধিতা। তাহলে অর্থনৈতিক অংশীদারিত্বের মধ্যে আমরা কি করলাম, এই 3টে পয়েন্ট আলোচনা করলাম। নেক্সট 4 নম্বর পয়েন্ট কি, জলবায়ু। 4 নম্বর পয়েন্ট কি, জলবায়ু। জলবায়ুর আন্ডারে লিখবো হলো প্যারিস চুক্তির প্রতি সমর্থন, 2 নম্বর পয়েন্ট COP30 ব্রাজিল ও COP33 ভারতে আয়োজনে সমর্থন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল হলো জলবায়ুর আন্ডারে। এবার দেখো এই যে পয়েন্ট করে লিখলাম, তাহলে এক্সামিনার কি বুঝবে না, জলবায়ুর আন্ডারে 2টো পয়েন্ট আলোচনা করেছে। এবার 2টো পয়েন্টের আন্ডারে তোমরা এভাবে আন্ডারলাইন করে দিতে পারো ভারতে। ঠিক আছে, তারপর ধরো এই যে WTO সংস্কার, মেইন যে জায়গাগুলো UNSC, IMF, মেইন জায়গাগুলো তোমরা কি করে দিতে পারো, যে আন্ডারলাইন করে দিতে পারো। ঠিক আছে, তাহলে এই গেল হলো জলবায়ু। নেক্সট জলবায়ুর পরে কি রয়েছে, মানব উন্নয়ন। মানব উন্নয়নের আন্ডারে যুব, নারী, প্রতিবন্ধী, অন্তর্ভুক্তি, আমাদের যে অনলাইন ব্যাচ রয়েছে সেখানে কিন্তু তোমরা আরো বেশি ইনফরমেটিভ পাবে, কারণ ডিটো যদি সবাই এই নোটটাই লেখে, সবার লেখা কমন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি খাতাগুলো যদি ধরো তোমাদের মধ্যে 50 জনের খাতাও যদি পরপর পড়ে না, পরপর একই লেখা দেখলে গড়ে নাম্বারটা চলে আসবে। তো ইনফরমেশন বেশি যদি তোমার কাছে থাকে, তোমাকে কোনো জায়গার থেকে খুঁজতে হবে না। হ্যাঁ, আমরা প্রথমেই যেটা বলেছি যে কোনো জায়গার থেকে কিন্তু খোঁজার প্রয়োজন নেই, কারণ এই যে দেখতে পাচ্ছ সূচিপত্রটা একটু ফলো করো, প্রচুর ইনফরমেটিভ কিন্তু থাকে নোটসগুলো, তোমাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। যে না ম্যাম লেখানোর পরেও আবার তোমাদের নিউজ ঘাটতে হবে, এটা কিন্তু হবে না। আর এই কারেন্ট টপিকগুলো হয়েছে, যারা দেখোনি শুরুতে তারা দেখে নাও। আর বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতেই কিন্তু তোমরা সমস্ত নোটসগুলো পাবে। অলরেডি কতগুলো টপিক হয়েছে, ধরো এদিকে আছে 57, এখানে 55টা পর্যন্ত রয়েছে লিস্টে, ওদিকে ধরো 57, 58, আর এদিকে আরো 9টা। হ্যাঁ, নিজেরা হিসাব করে নাও এবার কতগুলো হয়েছে। চলো, তাহলে মানব উন্নয়ন, যুব, নারী, প্রতিবন্ধী, অন্তর্ভুক্তি ও নগর শাসনে জোর।
দাড়ি। জনসংখ্যা পরিবর্তনকে চ্যালেঞ্জ ও সুযোগ হিসেবে চিহ্নিত। দাড়ি। ঠিক আছে, আচ্ছা এইবারে আসছি আমরা একটা মূল পয়েন্ট বলতে পারো, যেটা কিন্তু পরীক্ষা এরকম ভাবেই উল্লেখ করে দেবে, প্রশ্নে হয়তো উল্লেখ করে দেবে। কি পয়েন্ট? ভারতের ভূমিকা। ভারতের ভূমিকা। ঠিক আছে, 2026 সালের ব্রিক্স সভাপতিত্বের ঘোষণা। দাড়ি। থিম কি হবে? থিম বিল্ডিং রেজিলেন্স ইনোভেশন কোঅপারেশন সাস্টেইনেবিলিটি। সাস্টেইনেবিলিটি। ঠিক আছে, দিয়ে এটা ইংলিশটাও একটু লিখে দেবে। বিল্ডিং রেজিলেন্স ইনোভেশন কোঅপারেশন সাস্টেইনেবিলিটি। সাস্টেইনেবিলিটি। ঠিক আছে, এটা হলো মূল যে থিম রয়েছে। নেক্সট কি রয়েছে? কৌশলগত অবদান। কৌশলগত অবদান। কৌশলগত অবদানের আন্ডারে কি কি আসছে দেখো। 1 নম্বর মুদ্রা সংস্কার। মুদ্রা সংস্কারের আন্ডারে কি লিখবো? ভারত স্থানীয় মুদ্রায় বাণিজ্যের মাধ্যমে
বাণিজ্যের মাধ্যমে ডলারের আধিপত্য হ্রাস করার পক্ষে মত দেয়। দাঁড়ি 2 নাম্বার, ডিজিটাল কূটনীতি। ইন্ডিয়া স্ট্যাক এর মডেলকে বৈশ্বিক পাবলিক ডিজিটাল পরিকাঠামো হিসেবে তুলে ধরে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার করে। নাম্বার 3, প্রাতিষ্ঠানিক অর্জন। ইউএনএসসি ও আইএমএফডব্লিউ সংস্কারে জোর। ঠিক আছে। নাম্বার 4, জলবায়ু অর্থায়ন। দেখো পয়েন্টটা কমন লাগলেও তোমাকে লিখতে হবে, কারণ তুমি এখানে কি লিখছো, যে ভারতের কৌশলগত অবস্থান কি রয়েছে। ঠিক আছে। গ্লোবাল সাউথের জন্য স্বচ্ছ চাহিদা ভিত্তিক সহায়তার পক্ষে। মত দাঁড়ি। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমরা একটা পয়েন্ট দেখলাম যে ভারত স্থানীয় মুদ্রা বাণিজ্যের মাধ্যমে ডলারের আধিপত্য হ্রাস। তো ডলার কথাটা আসলেই কোন জায়গায় আসে? আমেরিকা, তাই তো, মার্কিন। তো সেই বিষয়টাকেও কিন্তু আমাদেরকে ইনক্লুড করতে হবে। তাহলে পরবর্তী হেডিং হবে মার্কিন প্রতিক্রিয়া। আমরা একদম শেষ পার্টে চলে এসেছি। মার্কিন প্রতিক্রিয়ার মধ্যে দেখো কি কি পড়ছে। যারা প্রথম থেকে শোনোনি বলি, আজকে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, একটু ইগনোর করো আজকে। ঠিক আছে। ব্রিক্সের উত্থানকে ডলারের
ডলারের প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। মেইন নোটে কিন্তু এগুলো আরেকটু ইনফরমেশন দিয়ে লেখা রয়েছে, হ্যাঁ, যাতে তোমরা তোমাদের মতো করে জিনিসটাকে ছোট করে নিতে পারো। নেক্সট 2 নাম্বার পয়েন্ট, ট্রাম্পের হুমকি ট্রাম্পের হুমকি 10 থেকে 100% শুল্ক আরোপ। নাম্বার 3, ভারতের বক্তব্য কি ছিল? ডলারের বিরুদ্ধে নয়, ভারতকে তো ব্যালেন্স করে চলতে হবে, সেই জায়গাগুলো ঠিক রাখতে হবে, কারণ ভারত এখন যে ইকোনমিক কন্ডিশনে রয়েছে সেটাকে যদি আরো ইমপ্রুভ করতে হয় তাকে কিন্তু বৈদেশিক নীতিটা সেরকম ভাবে ব্যালেন্স করেই চলতে হবে। ডলারের বিরুদ্ধে নয়, বরং বিকল্প পথ খোঁজার চেষ্টা। ঠিক আছে, দাঁড়িয়ে এবারে আমরা লিখবো হলো উপসংহারের যে সেকশনটা রয়েছে সেটা, কনক্লুশন। উপসংহার হেডিং করলেও করতে পারো, প্যারা চেঞ্জ করেও লিখতে পারো। আমি এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? প্রশ্ন অনুযায়ী লিখবে, কারণ সমস্ত ক্ষেত্রে উপসংহার হেডিং করার প্রয়োজন পড়ে না। আর অনেকে তোমরা আছে হয়তো মিউট করে রেখে কেটে কেটে দেখবে, পরে আমি যেগুলো বুঝিয়ে এক্সপ্লেন করে দিয়েছি সেটাই আবার হয়তো কমেন্ট সেকশনে গিয়ে জিজ্ঞেস করবে, ম্যাম এটা কি ওটা কি, তো একটু শুনো, ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ব্রিক্স শীর্ষ সম্মেলন ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 ছিল এক নতুন বহুধ্রুবীয় অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসন ব্যবস্থার সূচনা। দাঁড়ি কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে একতরফা আধিপত্যের
বিরোধিতা করে বিরোধিতা করে বিরোধিতা করে এবং একটি পুনর্গঠিত ন্যায়সঙ্গত ও স্থিতিশীল বিশ্ব ব্যবস্থার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। দাঁড়ি ঠিক আছে। তো এই গেল হলো বাংলা নোটটা। এবার আমরা ইংলিশ নোটটাও লিখবো। তো ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানিও। পরীক্ষা হলে কিন্তু এরকম ভাবে লিখতে হবে, সমস্ত ইনফরমেটিভ টপিক দিয়ে। চলো এবার আমরা লিখবো হলো এটারই ইংলিশ ভার্সনটা। তোমাদের এর আগে যখন ধরো কোনো জিএস ডেসক্রিপটিভ জিএস এর টপিক করিয়েছি, আমি পাওয়ার পয়েন্ট স্লাইডেই করিয়েছি। তো আজকেরটা করালাম না একটা কারণেই, যে এক্সাম হলে তোমরা খাতাটা কিভাবে রিপ্রেজেন্ট করবে সেটা বোঝাটা কিন্তু খুব দরকার। কারণ সামনে যেহেতু পরীক্ষা রয়েছে সেই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবার ইংলিশ স্টার্ট করছি। BRICS Summit 2025. Seventeenth BRICS Summit 2025. প্রথমে আমরা দেখব বেসিক ডিটেইলস। venue, Rio de Janeiro, date, two 2025. Theme, strengthening global South cooperation for a more inclusive and sustainable governance.
গভর্নেন্স। ঠিক আছে, এটা হলো থিম। থিমের পরে নেক্সট কি আসছে? নেক্সট দেব আউটকাম ডকুমেন্ট। আউটকাম ডকুমেন্ট রিও ডি জেনেইরো ডিক্লারেশন। রিও ডি জেনেইরো ডিক্লারেশন। প্যারা চেঞ্জ করে লিখব, দিস সামিট marked a pivotal moment in BRICS history with major expansion, new strategic declaration, declarations and strong advocacy for global South solidarity and multilateral reform. এবারে হেডিং করব কি হাইলাইটস। কি হাইলাইটস এর মধ্যে আবার সাব হেডিং থাকবে কোর প্রিন্সিপলস। কোর প্রিন্সিপলস এর আন্ডারে দেখো reaffirmed commitment to mutual respect, sovereign equality, inclusiveness, and consensus based diplomacy.
ফুল স্টপ। পরের পয়েন্ট, strengthened cooperation under three pillars. Number 1, political and security. Number 2, economic and financial. Number 3, cultural and people to people exchange. পিপল টু পিপল এক্সচেঞ্জ। ঠিক আছে, গেল এই পয়েন্টটা। কোর প্রিন্সিপাল কমপ্লিট। নেক্সট আসছে হলো এক্সপ্যানশন অফ ব্রিক্স। Expansion of BRICS. Indonesia was inducted as the 6th full member. New partner countries were added. Number 1, Belarus, Bolivia. Number 3, Kazakhstan. Number 4, Cuba. Number 5, Nigeria. Number 6, Malaysia. Number 7, Thailand. Number 8, Vietnam. Number 9, Uganda. Number 10, Uzbekistan.
নাম্বার 11 ইথিওপিয়া। ঠিক আছে, প্যারা চেঞ্জ করে লিখব ব্রিক্স now represents 45% of the global population and contributes around 35% of global GDP, solidifying its role as a counterbalance to Western blocs. Full stop. Next, পরবর্তী হেডিং মেজর ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়েটিভস। মেজর ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়েটিভ, এটার আন্ডারে 1 নম্বর দেখো কি হেডিং হবে, ব্রিক্স ক্লাইমেট ফাইন্যান্স framework. BRICS Climate Finance Framework. Focus on equitable climate finance for developing countries. Number 2, statement on global governance of AI. Urged inclusive ethical and UN-centric AI regulations. তো যারা তোমরা স্কিপ করে চলে এসেছো, খুব একটা শোনোনি, তাদেরকে বলি আজকে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? রোজ তো হয় না, তো আজকে হচ্ছে। এবার ক্লাস তো বন্ধ রাখা যায় না,
তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমাদের আমি ডেসক্রিপটিভ জিএস এর টপিক প্রত্যেকটাই দেখবে আমার পাওয়ার পয়েন্ট স্লাইড করে করা। হ্যাঁ, প্রচুর ক্লাস রয়েছে। আজকেরটা আমি একটা পরীক্ষার খাতায় কিভাবে রিপ্রেজেন্ট করবে, কিভাবে সাজাবে, সেরকম ভাবে ঠিক তোমাদেরকে দিচ্ছি, কালো কালি এবং নীল কালি ইউজ করে। ঠিক আছে? আচ্ছা, চলো। আর হাতে লিখছি মানে এই নয় তোমাদের হাতে লেখা নোট, তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে টাইপ নোট তোমরা পাবে। এখানে দেখো অপারেশন সিন্দুরের একটা স্ক্রিনশট আমি দিয়েছি, আর এখানে সূচিপত্র আছে। সূচিপত্রের নামগুলো যেমন খেয়াল করবে, তেমনই পেজ নাম্বারগুলো খেয়াল করবে, তাহলেই বুঝতে পারবে যে কতটা ইনফরমেটিভ কিন্তু হয় আমাদের নোটসগুলো। ঠিক আছে? আর এই কারেন্ট টপিকগুলো কিন্তু করানো হয়েছে। হ্যাঁ, বাংলা এবং ইংরাজি উভয় ভাষায় সমস্ত নোট রয়েছে। নোটসে অনেক বেশি ইনফরমেশন, এখানে আজকে তোমাদের যেটুকু করাচ্ছি তার থেকেও অনেক অনেক বেশি ইনফরমেশন রয়েছে। ঠিক আছে? মানে যারা ধরো আমার পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তারা এখানে এই নোটটাতেই চাইলে আরো অনেক ইনফরমেশন অ্যাড করতে পারবে। ঠিক আছে? তো চলো লেখাটা কন্টিনিউ করি। নাম্বার 3, ব্রিক্স পার্টনারশিপ for elimination of socially disease tackles health inequalities. ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট, focus area of the Rio Declaration. Focus area of the Rio Declaration. 1 নম্বর কি? মাল্টিল্যাটারাল রিফর্ম। মাল্টিল্যাটারাল রিফর্ম। এটার আন্ডারে কি লিখবো? called for UNSC reform, expanded G20 role for developing nations. Next, supported the UN Summit of the Future including Global Digital Compact and Declaration on
declaration on future generation. Future generation. নেক্সট, এটা গেল 1 নম্বর পয়েন্ট হয়ে গেল মাল্টিল্যাটারাল রিফর্ম। নাম্বার 2, peace and security. Peace and security. Raised concern over rising military spending, and regional conflicts. Number 2, opposed the securitization of climate change and urged development centric approaches. Full stop. Number 3, economic and financial cooperation. Economic and financial cooperation, এটার আন্ডারে কি লিখব? reviewed BRICS economic strategy economic strategy 2025, launched groundwork for strategy 2030, focusing on digital economy, trade and investment,
গ্রিন ফিন্যান্স। আচ্ছা, নেক্সট পরবর্তী আমরা হেডিং করব এটাতে আরো পয়েন্ট দেওয়া যায়, ঠিক আছে, এখানে আমি 3টে দিলাম, আরো অনেক পয়েন্ট আছে, যার যে পয়েন্ট ইচ্ছা দিতে পারে। আচ্ছা, ইন্ডিয়া's role at BRICS 2025. Announced India's BRICS presidency for 2026 with the theme building resilience, innovation, cooperation, sustainability. ঠিক আছে, নেক্সট এটার আন্ডারে হেডিং করব ইন্ডিয়া's strategic contribution. এক নম্বর কি রয়েছে, কারেন্সি রিফর্ম। কারেন্সি রিফর্মে দেখো অ্যাডভোকেটেড de-dollarization through local currency trade. Local currency trade, but opposed Chinese yuan dominance. নাম্বার 2, কারেন্সি রিফর্মের পর ডিজিটাল ডিপ্লোম্যাসি। কেমন লাগলো নোটটা প্রত্যেকে কিন্তু জানিও। ডিজিটাল ডিপ্লোম্যাসি promoted India stack as a global public digital
infrastructure, infrastructure model. Number 3, institutional reform. Institutional reform pushed for UNSC restructuring and more equitable IMF or World Bank governance. ঠিক আছে। Number 4, climate finance. Climate finance এ কি লিখবো? Urged for transparent need-based climate support for the global south. ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখলাম যেটা বাংলা লেখার ক্ষেত্রে বলেছে যে ডি ডলারাইজেশন। তো ডলারের কথা বলতে গেলে তাহলে ইউএস এর একটা ব্যাপার। তাহলে ইউএস এবার কি করেছে? এটা হলো লাস্ট হেডিং, এরপরে আমরা কনক্লুশন পার্টে চলে যাব। তাহলে এর অ্যান্সার কমপ্লিট। ইউএস অপোজিশন, US opposition the US views BRICS rise as a challenge to dollar dominance and global influence. Full stop. Trump threatened Trump threatened 10% tariff tariffs on BRICS aligned countries
100% tariffs if BRICS pursues de-dollarization. Full stop. এবারে আমরা লিখব হলো কনক্লুশন পার্ট। আবারও বলছি, প্রশ্ন বুঝে কনক্লুশন লিখবে, কারণ প্রশ্ন কিভাবে দেবে তার উপর ডিপেন্ড করছে যে তোমরা কনক্লুশন হেডিং করবে নাকি। আমি যেহেতু ব্রিক্স সামিটটা সম্বন্ধে লিখছি তো আমি কনক্লুশন লিখতে পারি, কিন্তু প্রশ্ন উত্তরটা যদি অন্যরকম ভাবে থাকে যে ইউএস কি রোল প্লে করেছে, ইন্ডিয়া কি রোল প্লে করেছে, কেন কনফ্লিক্ট হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু কনক্লুশন আর হেডিং করবে না, জাস্ট প্যারা চেঞ্জ করে একটা কনক্লুডিং প্যারা করে দেবে। দ্য ব্রিক্স সামিট The BRICS Summit 2025 marked a shift towards a more inclusive, multipolar global order full stop. India played a pivotal role in shaping the agenda balancing its strategic autonomy, resisting unilateral hegemony and advocating for a reformed, equitable and sustainable global governance framework. ঠিক আছে, তো এই শেষ হলো ইংলিশ নোট বাংলা নোট দুটোই দিলাম, নিজেরা খাতায় নোট ডাউন করে নাও।
নিয়ে খাতাটা দেখো যে কিরকম ভাবে তোমার সাজানো হলো। এরকম ভাবেই খাতা কিন্তু এক্সাম হলে রিপ্রেজেন্ট করতে হবে, যে এক্সামিনার যেন একদম হেডিং দেখেই বুঝে যায় তুমি ভেতরে কোন বিষয়বস্তু আলোচনা করেছো। এবার কি এই লেখাটা একটা স্যাম্পল হিসাবে দিলাম, এটা এরকমই যে লিখতে হবে বা সমস্ত লেখাই যে এরকম হবে বা সবার লেখাই যে এরকম হবে তা কিন্তু নয়। কারণ তোমাদের যে নোটস রয়েছে, অনলাইন যে নোটস রয়েছে আর কি ব্যাচে, সেটা কিন্তু আরো বেশি ইনফরমেটিভ। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু লেখাটাকে তোমরা আরো সুন্দর, আরো মডিফাই কিন্তু করতে পারবে, আরো এক্সট্রা পয়েন্ট কিন্তু অ্যাড করতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। ক্লাসটা কেমন লাগলো জানিও, স্যাম্পল নোটটা যেটা লিখে দেখালাম সেই নোটটা তোমরা খাতায় লেখার পর দেখতে কেমন লাগছে, ঠিক আছে, কি কি তোমাদের হেল্প হলো, ঠিক আছে, আর কি কি প্রয়োজন আছে সমস্তটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।